আমি বলেছি না বারে বারে এই নাম্বারে ফোন করবেন না। তাহলে কতক্ষণ সহ্য করব আমি? আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ, আমি আসছি। ওকে। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে বিব্রত লাগছে? কিছু চান আপনি? আমার কিচ্ছু লাগবে না, যাও এখান থেকে। আমি কারোর জন্য অপেক্ষা করছি এখানে। আর এইগুলো কি? এখানে ন্যাপকিনস নেই? এটা কিরকম ক্যাফে? সরি ম্যাম, আমি এখন এনে দিচ্ছি। ছাড়ো, আমার কাছে আছে। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার। এই ভদ্রমহিলা কে এত নাটক করছেন কেন? স্যার, আসল নাটক হওয়া তো এখনো বাকি আছে স্যার। তার মানে? স্যার, ওই ভদ্রমহিলার ব্যাগে আমি একটা বন্দুক দেখেছি স্যার। বন্দুক? হ্যাঁ। এসে গেছো তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার, কিন্তু আমি আর অপেক্ষা করব না। আর সহ্য করব না কিছু। এ আপনি কি বলছেন শান্তি দেবী? লোকেরা দেখছে। তো দেখতে দাও সবাইকে। আমি চাই তোমার ব্যাপারে সবাই জানুক এখানে। যে এসিপি আদর্শ আর সততার কথা বলে, সে নিজে কি করে। প্লিজ এসিপি প্রদ্যুমন কি করেছেন এক আপনার সাথে? মিনিট, আপনি মাঝখানে কথা বলবেন না। যান আপনার জায়গায়। এটা আমাদের দুজনের ব্যাপার। এটা আমাদের দুজনের ব্যাপার না, এটা পুরো দেশের ভবিষ্যতের ব্যাপার। এসিপি প্রদ্যুমন আমার স্বামীকে খুন করেছে। এটা আপনি কি বলছেন শান্তি দেবী? আমি আপনার স্বামীকে খুন করিনি, আমি মারিনি আপনার স্বামীকে। কি ভালো ছিল জীবন আমাদের। 6 বছর আমাদের দুজনকে আলাদা করে রেখেছিল এ। আর একদিন খবর দিলে যে ও আর বেঁচে নেই। এইটাই দায়িত্ব তোমাদের, এইটাই তোমাদের ডিউটি। আমি আপনার রাগের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? আমাদের ডিউটিটাই এরকম। আর তাছাড়া মিশনে যাওয়ার আগে আপনার স্বামী জানতেন যে উনি বিপদে পড়তে পারেন। উনি জানতেন। এটা সামথিং হেল্পের জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু প্লিজ। চাই না আমার তোমাদের ভিক্ষা। আমি আমার স্বামীর সাথে একটা স্বাভাবিক জীবন কাটাতে চাই, যেরকম সাধারণভাবে মানুষ কাটায়। আই এম সরি শান্তি দেবী। যদি আপনি কোনো সাধারণ মানুষকে বিয়ে করতেন, তবু আমি একটা কথা বলবো, যে তোমার স্বামী একজন বীর ছিল, একজন সৎ সাহসী যোদ্ধা ছিল আপনার স্বামী। আপনার তো গর্ব করা উচিত ওর কথা ভেবে। এভাবে তুমি যেতে পারো না এসিপি প্রদ্যুমন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। গুলি চালিয়ে দিল। আরে আরে, এটা কি হয়ে গেল? এ তো গুলি চালিয়ে দিল। এটা কি হলো তো? এ বাবা, নিজেকে পুশ করলো। এ বাবা, দেখো দেখো, কি সব হচ্ছে? অভিজিৎ, এখনো ওই মহিলার কণ্ঠ আমার কানে বিঁধছে। এভাবে তুমি যেতে পারো না এসিপি প্রদ্যুমন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে এসিপি প্রদ্যুমান, সব সময় তোমার বুকে বাজবে। জানি না অভিজিৎ, আর কটা মৃত্যুর, কটা লাশের
আমার মন সেই বোঝা বইতে পারবে কিনা। স্যার কিরকম বোঝা? অভিজিৎ, ওই শান্তি দেবীরই স্বামী ওই মহিলার, আর এই আমাদের একজন আন্ডার কভার অফিসার ছিল। আন্ডার কভার অফিসার? হ্যাঁ অভিজিৎ, এই গুরুত্বপূর্ণ কথাটা এতদিন তোমাকে আমি বলিনি, আর শান্তি দেবীর মৃত্যু ওই কথার সঙ্গে জড়িয়ে রয়েছে। ওই কথাটা গত 6 বছর ধরে আমাকে দাগা দিয়ে চলেছে। আমি ঠিক বুঝলাম না স্যার। অপারেশন ডেমিঙ্গো। অপারেশন ডেমিঙ্গো? এটা কি কোনো বিশেষ মিশন স্যার? হ্যাঁ অভিজিৎ, অপারেশন ডেমিঙ্গো একটা বিশেষ মিশন। এই মিশনে আমাদের আন্ডার কভার কপস গ্যাংস্টার সেজে ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়ের ভেতরে ঢুকে পড়ে আর বিশেষ ইনফরমেশন জোগাড় করে ওদের ব্যাপারে, যাতে আমরা ওই ক্রাইমের শিকড়কে নির্মূল করতে পারি। 6 বছরের পুরনো মিশন স্যার। আপনি কখনো এটার ব্যাপারে তো বলেননি। এতদিন তোমাকে বলিনি তার কারণ ওই কথাটা টপ সিক্রেট ছিল, আর আজও সেরকমই টপ সিক্রেট। অভিজিৎ, আমি তোমাকে যা যা বলবো তুমি কাউকে কিন্তু বলবে না। ওকে স্যার। দয়া কেউ না। ঠিক আছে স্যার। অভিজিৎ, এখন পর্যন্ত আমাদের 2জন আন্ডার কভার অফিসার মারা গেছেন। 2জন মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, 2জন অফিসার মারা গেছেন। মনে হচ্ছে ওই ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়েরা জানতে পেরে গেছে যে সিআইডি অফিসারেরা গ্যাংস্টার সেজে ওদের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু স্যার ওরা জানতে পারলো কি করে? ওরা যে অফিসার সেটা শুধু আপনিই জানতেন। অভিজিৎ, আরো একজন আছে এই ব্যাপারটা আমি ছাড়াও। কে স্যার? আপাতত আমি তোমাকে নাম বলতে পারছি না, কিন্তু অভিজিৎ তুমি তো জানোই যে আমি ছাড়া যদি আমি কাউকে সব থেকে বেশি ভরসা করে থাকি সেটা হলো তুমি। জীবন দিয়ে দেবো, কিন্তু আপনার ভরসা হারাতে দেব না স্যার। কি করতে হবে আমাকে? আজকে রাতে তোমাকে একটা পাবে যেতে হবে। ওই পাবটার নাম দ্য পাব। দ্য পাব। মাল নিয়ে এসছিস? হ্যাঁ নিয়ে এসেছি। তাহলে দে। প্রথমে টাকা দে। এখানে কিন্তু কেউ গুলি চালাবে না। না, এই শরবত নয়, অরেঞ্জ। অরেঞ্জ নাও। থ্যাঙ্কস। আচ্ছা, ঠান্ডা পাওয়া যাবে? হ্যাঁ স্যার। অরেঞ্জ অরেঞ্জ। ওকে। ব্যাস ব্যাস ব্যাস। কেউ না, কেউ না। হ্যাঁ বস, কাজ হয়ে গেছে, এখান থেকে বেরোচ্ছি। সিআইডি? পালাও! সিআইডি অফিসার এসছে, পালাও!
আমাদের উপর গুলি চালাচ্ছে, আমরাও কি? না না, গুলি চালাবে না, এদেরকে জ্যান্ত ধরতে হবে। যা বলবেন আপনি। বল তোর বস কোথায়, বল। তেজা, গাড়িতে আয়, গাড়িতে আয়, তাড়াতাড়ি কর। চলো 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 চলো। তেজা, তেজা, এবার এসিপি স্যারকে আমি কি বলবো? চলো চলো, গাড়িতে ঢোকাও এদের। আরে ওর গুলি লাগলো কি করে? অভিজিৎ স্যার তো বলেছিল যাতে গুলি চালানো না হয়। এ তো মারা গেছে। স্যার, মনে হচ্ছে ওর গ্যাংয়ের লোকেরা ওকে মেরে দিয়েছে। কিন্তু এই অভিজিৎ স্যার কোথায়? স্যারের ফোনও সুইচ অফ বলছে। এভাবে হঠাৎ কোথায় চলে গেলেন? তেজা শরীরের ভেতর থেকে আমি যে বুলেটটা পেয়েছি সেটা কোনো দেশি বন্দুক থেকে চালানো হয়েছিল। দেশি বন্দুক দিয়ে? হুম। এই দেশি বন্দুক তো তেজার গ্যাংয়ের লোকেদের কাছেই থাকে হয়তো। তার মানে তেজাকে ওরই কোনো সঙ্গী খুন করে দিয়েছে? হ্যাঁ ফ্রেডি, হতে পারে অভিজিৎ স্যার তেজার অনেক কাছাকাছি পৌঁছে গেছিল, আর এটা দেখে তেজার গ্যাংয়ের লোকেরা ভাবলো যে তেজা ওদের জন্য বিপদ ডেকে আনতে পারে, আর ব্যাস তেজাকে মেরে ফেললো ওরা। আর অভিজিৎ স্যার, উনি কোথায় চলে গেলেন? আমার মনে হয় অভিজিৎ স্যার বাকি গ্যাংয়ের পেছনে গেছে। খুব চিন্তা হচ্ছে, কখন থেকে ফোনেই পাচ্ছি না। মেরে ফেললো তেজাকে। আমি বলেছিলাম অভিজিৎকে যে আমি তেজাকে জীবিত চাই, জীবিত। তারপরেও এতটা কেয়ারলেস, গুলি মেরে দিল ওকে। স্যার, তেজা অভিজিৎ স্যারের গুলিতে মারা যায়নি স্যার। হ্যাঁ বস, তেজা একটা দেশি বন্দুকের গুলিতে মারা গেছে। হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার সবাইকে বলে দিয়েছিলেন কেউ যেন গুলি না চালায়। আর স্যার, আপনার কথা অনুযায়ী কোনো অফিসার কিন্তু ওখানে বন্দুক বের করেনি স্যার। তাহলে এটার মানে এটাই দাঁড়ায় না যে অভিজিৎ গুলি চালায়নি, চালিয়েছে হয়তো দেশি বন্দুক দিয়ে। কোথায় সে? কোথায় অভিজিৎ? স্যার, উনি কোথায় আছেন আমরা জানি না স্যার, কারণ ওনাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। ভয় পেয়ে গেছে। প্রদ্যুমনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে অভিজিৎ। ডক্টর সালুখে, অভিজিৎ স্যার কাউকে ভয় করেন না। উনি সবসময় নিজের ডিউটি বুক বাজিয়ে করেন না। হ্যাঁ স্যার, ও এরকম পালিয়ে যাওয়ার লোকই নয়। অভিজিৎ পালিয়ে যাওয়ার দলে নয়, নিজের ডিউটিটা ও বুক ফুলিয়ে করে। কিন্তু এবারে অভিজিৎ তার দায়িত্ব থেকে সরে গেছে। জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছে যে অভিজিৎকে এই দায়িত্ব আমার দেওয়া উচিত হয়নি। অভিজিতের হাতে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। শেষ হয়ে গেছে অভিজিৎ। ভুল করেছে অভিজিৎ, অনেক বড় ভুল।
তাড়াতাড়ি এই লাশ পড়ে আছে। কোন দিকে লাশ? ওই যে ওই দেখ ওই দেখ। আরে এটা লাশ নয়, আরো একটা মাতাল পড়ে আছে। কেন যে এত মদ খায় এরা, যেটা হজমও করতে পারে না। ধর একে। আরে ধরে তোল রে। ওটা ওটা আমি আমি এখানে এখানে কি আরে করে কি এলাম? করে এসছিস কি করে জানবো? হয়তো বেশি টেনে ফেলেছিলি আর বাড়ি যেতে যেতে এখানে পড়ে গেছিস। আরে এত কেন খাও বাবু? একবার ভাবো তো, তোমার বাড়ির লোক তোমার জন্য সারা রাত কত চিন্তা করেছে। আরে ধর একে। এই আবার আবার পড়ে যাচ্ছ। আমি আমি মদ খাইনি। ওই গাড়িটা আমি এখানে কি করে এলাম মনে পড়ছে না। চলো, কোনো ব্যাপার নয়, বাড়িতে গিয়ে সুন্দর ঝরঝরে স্নান করে নেবে, একদম সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়ির অ্যাড্রেস মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছো? বাড়ি 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 হয়তো সিস্কিমে। মনে হয় ঠিক জানো না। এক কাজ করো, লাইসেন্স বা রেশন কার্ড আছে তোমার কাছে? ওতে অ্যাড্রেস লেখা থাকে। ওই লাইসেন্স লাইসেন্স এই সামলে বাবা, সামলে সামলে। আরে আমার আমার ওয়ালেটটা গেল কোথায়? আরে এর কাছে তো টাকা পয়সাও নেই, কি করে যাবে? এ নাও টাকা, অটোর ভাড়া দিয়ে দিও। এই অটো। আমি দেখে আপনার এই কোনো টাকা ব্যাপার আমি না, ফিরিয়ে যখন দেবো। টাকা থাকবে তখন দিয়ে দিও। আমরা এখানেই থাকি। চলো চলো, তোমাকে বসিয়ে দিই। ঠিক আছে দাদা, আস্তে 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 দেখে। আসো। থ্যাংক ইউ থ্যাংক হ্যাঁ, ইউ ঠিক ভেরি আছে, মাচ। সামলাও বাবা, নিজেকে সামলাও। নমস্কার, সাবধানে যেও বাবা, সাবধানে। আরে দাদা, আরে আরে গানটা বন্ধ করো না ভাই। কে জানে কাকে না কাকে তুলে নিলাম, রেডিওটাও শুনতে দেয় না। তোমার কাছে জল জল হবে তোমার কাছে? এই নাও। রক্ত? হ্যাঁ, রক্ত? কোথায় রক্ত? না না, কিছু না কিছু না, এমনি বলছি। আমার তো কোথাও লাগেনি, তাহলে এই রক্তের দাগ এলো কোথা থেকে? ব্যাস ব্যাস, এখানেই দাঁড়ান দাদা।
স্মৃতিশক্তিও কাজ করছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। হয়তো ডক্টর সালুকে বলতে পারবেন এটা কার রক্ত। এসব হচ্ছেটা কি? না তো এসিপি স্যারকে ফোনে পাচ্ছে, না দয়া স্যারকে, না অভিজিৎ স্যারকে। আগে তো কখনো এরকম হয়নি। স্যার ওরা কোনো অসুবিধের মধ্যে পড়েনি তো? না না পুরবি, এরকম কিছু হয়নি। ওনারা যেখানেই থাকুন ভালোই আছেন। হয়তো কোনো কারণে ওনাদের ফোন অফ রাখতে হয়েছে। স্যার, থ্যাংক গড স্যার আপনি এসে গেছেন। আপনি কোথায় ছিলেন? আমরা খুব টেনশনে ছিলাম স্যার। আর স্যার আপনার মোবাইলটা বন্ধ কেন স্যার? আমার মোবাইল? হ্যাঁ স্যার, কাল রাত থেকে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি না। হয়তো আমার ফোনে চার্জ নেই। দিন স্যার আমায়, আমি চার্জিং পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ স্যার, এসিপি স্যার আর দয়া স্যার কোথায়? কোথায় মানে? স্যার ওনাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না মানে? বাড়িতে ফোন করেছো? হ্যাঁ স্যার, বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু আমরা ভাবলাম আপনারা তিনজন একসঙ্গেই আছেন। আমি তো কাল রাতের পর থেকে ওদের থেকে আলাদা হয়ে যাই। কাল রাতে? কিন্তু এমন কি হয়েছিল স্যার কাল রাতে? আপনি ওই রেডের পর হঠাৎ উধাও হয়ে গেলেন। আসলে আমাকে কেউ অ্যাকচুয়ালি ঠিক সবকিছু মনে নেই আমার। স্যার, স্যার এই প্যাকেটটা? এটা কিছু না, একটা এভিডেন্স যেটা আমাকে ডক্টর সালুকেকে দিতে হবে। স্যার সালুকা স্যার তো ক্রাইম সিনে আছেন, আমরা ওখানেই যাচ্ছিলাম। ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, একটা গোডাউনে দুটো খুন হয়েছে। খুন? হ্যাঁ স্যার, কেউ খুব নৃশংসভাবে দুজন লোককে চেয়ারে বসিয়ে গুলি করে দিয়েছে স্যার, ইন্দিরানগর গোডাউনে। কি হলো স্যার? না কিছু না। কোথায় এই গোডাউন? ইন্দিরানগরে স্যার গোডাউনটা। ইন্দিরানগর গোডাউন? চলো গিয়ে দেখি। এসো অভিজিৎ, এসো। এই দেখো বস, খুবই নৃশংসভাবে মারা হয়েছে এদের। চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে তারপরে এদের দুজনকে গুলি করা হয়েছে। এরকম কেন মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছি? অভিজিৎ, ইয়েস স্যার। বস গুলি এদের সামনে থেকেই মারা হয়েছে, আর এদের ক্ষত এই কথাই বলছে যে খুনি এদের থেকে বেশি দূরে ছিল না। আর এই দেখো, বুলেট সেলগুলো ওখানে পড়ে রয়েছে, আর এই যে এই জুতোর ছাপ। অভিজিৎ, খুনি ওখানেই দাঁড়িয়েছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো।
স্যার যদি খুনি এখানে দাঁড়িয়ে থাকে আর ওখানে চেয়ারের সঙ্গে বেঁধে ওদের গুলি করা হয়ে থাকে, তাহলে রক্ত এখানে কি করে এলো? এই জ্বরটাই তো আমি অনেকক্ষণ থেকে ছাড়াতে পারছি না। মনে হচ্ছে আরো কয়েকজন লোক আহত হয়েছে এখানে, এই ঘরের মধ্যে, এই দুজন ছাড়াও। স্যার হয়তো এই দুজনকে যে গুলি করেছে সে হতেই পারে। স্যার স্যার এখানে আমি আরো দুটো শেলস পেয়েছি গুলির। হোয়াট? এই দেখুন, এখান থেকে স্যার। এখান থেকে? হ্যাঁ। ও, তার মানে হচ্ছে এখানে আরো অনেকে গুলি চালিয়েছে, শুট আউট হয়েছে এখানে। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। না, এটা হতে পারে না। এদের দুজনকে আমি খুন করতেই পারি না। তাহলে আমার প্যান্টে ওই কাদের রক্ত? ওই প্যান্টটা আমি ডক্টর সালুকাকে দেব কি দেব না? না, সারিকা, 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 এদিকে। অভিজিৎ, তুমি এখানে এইভাবে লুকিয়ে আছো কেন? আমি আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছো। জানি না, জানি না আমি ঠিক করেছি কি করিনি। এই যে এই প্যাকেটে একটা প্যান্ট আছে আর তাতে রক্ত লেগে আছে। রক্ত? আমি আমি চাই যে তুমি এটার ব্যাপারে খোঁজ নাও। এই রক্তের ডিএনএ টেস্ট করো আর খোঁজ নাও যে এই রক্তটা কার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। ল্যাবে চলো। না 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 না, ল্যাবে নয়, ল্যাবে আমি যেতে পারবো না। ল্যাবে যেতে পারলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। ল্যাবে যেতে পারবে না মানে? মানে সারিকা, আমি মানে এটা যে সমস্ত কথা তোমার আর আমার মধ্যে হয়েছে, হ্যাঁ, সেগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে। ডক্টর সালুকে যেন জানতে না পারেন। কি? কেন? ওনাকে আমি কেন বলবো না? কারণ আমার মনে নেই যে কাল রাতে আমার সঙ্গে কি হয়েছিল। আর ডক্টর সালুকে তো চেনই, সব সময় আমার পিছনে পড়ে থাকে। উনি তো শুধু সুযোগ খোঁজেন আমার রাস্তায় কাঁটা বিছানোর জন্য। অভিজিৎ, সালুকা স্যার আমার বস, ওনার আন্ডারে আমি কাজ করি। এভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারবো না। তার জন্যে যদি আমি কোনো বিপদে পড়ি, সেই জন্যেও না, এইটুকু পারবে না। দেখো অভিজিৎ, আমাদের সম্পর্কটা নিজের জায়গায় আর সিআইডির ডিউটি অন্য জায়গায়। তুমি
দুটোকে এভাবে মিক্স করো না অভিজিৎ। আচ্ছা, এই প্যান্টটা আসলে কার? আমার। তোমার? আর এতে যে রক্ত লেগে আছে আর সেটা? যদি আমি জানতাম। আমি জানি না সারিকা যে এই রক্তটা কার, নয়তো আমি তোমায় কেন বলতাম টেস্ট করার জন্য। ঠিক আছে, আমি এটা টেস্ট করছি, কিন্তু প্লিজ তুমি আমার কাছে এমন কোনো আশা করবে না যেটা আমার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, তুমি ডক্টর সালুকাকে যদি বলতে চাও তো তুমি বলতে পারো, কিন্তু প্রথমে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু শুধু সালুকা স্যারকেই নয়, আমাকে এসিপি স্যারকেও জানাতে হবে। ঠিক আছে, কিন্তু এসিপি স্যার কোথায় আছেন? কবে থেকে ওনার ফোন ট্রাই করছি, ফোনে তো পাচ্ছি না ওনাকে। হ্যাঁ দাদা বলুন, কি লাগবে? দেখো ভাই, আমার 10 টাকা দামের তোয়ালে চাই, সেটাও লাল রঙের। 10 টাকার তোয়ালে? হ্যাঁ। কি আর কি মারছেন দাদা, এটা একটা মুদিখানা, এটা তোয়ালের দোকান নাকি? আর তাছাড়া আজকালকার যা বাজার তাতে রুমালি হয় না 10 টাকায়, তার উপরে আপনি তোয়ালে চাইছেন? দেখো, আমি রসিকতা করছি না, আমার 10 টাকা দামের তোয়ালেই চাই, আর সেটাও লাল রঙের। তুমি বুঝতে পারছো না কেন? আমার 10 টাকা দামের তোয়ালেই চাই। আমার কথা শুনতে পাচ্ছেন না, না বুঝতে পাচ্ছেন না? কোনটা? গিয়ে কোনো কাপড়ের দোকানে দেখুন যান। আরে, ভীষণ বাজে ব্যবহার তো। কি ব্যাপার? আচ্ছা, এইভাবে কেউ কাস্টমারের সাথে কথা বলে? মাফ করবেন স্যার, আপনি আমায় বলুন কি দরকার। দেখো না দাদা, তখন থেকে তোয়ালে চেয়ে যাচ্ছে, তাও 10 টাকার লাল রঙের। 10 টাকার? হ্যাঁ, 10 টাকা দামের লাল রঙের তোয়ালে। দিন, টাকাটা দিন। 1 মিনিট। আরে দাদাবাবু, কি দেখছেন আপনি? কিছু না, তুমি তোমার কাজ করো। 90V 869890। 1 মিনিট। এই নিন আপনার তোয়ালে, 10 টাকা দেবেন। থ্যাংক ইউ। লাল রঙের তোয়ালে এসব কবে থেকে রাখছি আমরা আমাদের দোকানে, আর সেটা তো নিলও না উনি। যে কথা তুই বুঝতে পারবি না সেসব জিজ্ঞেস করিস না। যা তোয়ালেটা নে আর শুকোনোর জন্য মেলে দে। কি সব লোকজন। আরে দাদা, আরে এটা তো শুকনোই, কোথায় ভেজা? আরে বললাম না তোর মাথায় ঢুকবে না, যেটুকু বললাম সেটুকু কর। ধর বাবা, যত সব। আরে এটা কি? এটা তো সেটাই যার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছি। লাল তোয়ালে। ও মালাডের দিকে যাচ্ছে, চল চল চল। কত হয়েছে? আজ একে সারা জীবনের জন্য স্বাধীন করে দেবো। ব্যাস, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ক্লান্ত হয়ে গেছে আমি এই দুটো জীবন বাঁচতে বাঁচতে। জানি না কবে যাওয়া ভাগ্যে বাড়ি যাওয়া লেখা আছে। কত দিন হয়ে গেল আমি রেখাকে দেখিনি পর্যন্ত। কেমন আছে? আমার ছেলেটাও বোধহয় এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। যখন বাড়ি ছেড়েছিলাম তখন ওই সময় ঠিক করে কথাও বলতে পারতো না।
জানি না কোন অবস্থায় রয়েছে ওরা দুজন। আরে এটা কি? এটা তো সেটাই যার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছি। লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল মানে লাল তোয়ালে, লাল তোয়ালে কি? লাল তোয়ালে, লাল 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 মানে মালাড, মালাড। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো আমি মালাডে যাব। আমি ওদিকে যাবো না, অন্য কাউকে নিয়ে নিন। আরে কেন যাবে না মালাডে? হ্যাঁ, এইভাবে হ্যারাস করছো সাধারণ লোককে। চলো। যেখানে যা কমপ্লেন করুন, আমি ওখানে যাব না। আচ্ছা তুমি যাবে না? একটা কাজ করো, পুলিশ স্টেশন চলো। হ্যাঁ আরে না স্যার, না স্যার, বসুন। যাবে তো মালাডে? হ্যাঁ। মিটার ডাউন করো, চলো তাড়াতাড়ি। অটো, 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 মালাড যাবো, মালাড। হ্যাঁ বসুন, ও মালাডের দিকে যাচ্ছে, চল চল চল। এই নাও তোমার টাকা। ঠিক আছে। নিকেতন লাল টাওয়েল সত্যি কি দেখেছে? আর যদি দেখেই থাকতো তাহলে তো সত্যি আসা উচিত ছিল। এখন তো এই শহরে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
নিকেতন লাল টাওয়েল সত্যিই কি দেখেছে? আর যদি দেখেই থাকে তাহলে আসা উচিত ছিল। নিকেতন কোথায় যে গেছে? কত হয়েছে? 150 টাকা। না, তুমি 200 রাখো। 200 কেন? আজ কি কোনো স্পেশাল ডে নাকি? হ্যাঁ, আজ আমার স্বাধীনতা দিবস। আজ একে সারা জীবনের জন্য স্বাধীন করে দেবো। স্বাধীনতা দিবস? সেটা তো 15ই আগস্ট। তুমি বুঝবে না, ছাড়ো, বাদ দাও, তুমি আনন্দ করো। মরে যাবে মনে হচ্ছে বেচারা। এই আপনারা কেউ দেখেছেন লোকটা কে ছিল? এখন তো এই শহরে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেটাই তো, দিনে দুপুরে লোকে খুন হয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে খুন খারাপি চলছে। কেউ গুলি করেছে? এই বেচারাকে কেউ বাঁচাতেও পারেনি। মরে যাবে মনে হচ্ছে বেচারা। ভাই, আরে কি অ্যাম্বুলেন্সকে ডাক। ফোন ওঠাও প্রদ্যুমান, আমিও দেখছি সিআইডির চাকরিটা তুমি কি করে বাঁচাও। আমি বলেছি না বারে বারে এই নাম্বারে ফোন করবেন না? তাহলে কতক্ষণ সহ্য করব আমি? আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ, আমি আসছি। ওকে। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে বিব্রত লাগছে? কিছু চান আপনি? আমার কিচ্ছু লাগবে না, যাও এখান থেকে। আমি কারুর জন্য অপেক্ষা করছি এখানে। আর
আর এইগুলো কি? এখানে ন্যাপকিনস নেই? এটা কি রকম ক্যাফে? সরি ম্যাম, আমি এখন এনে দিচ্ছি। ছাড়ো, আমার কাছে আছে। হবে। তোমাদের কত সময় লাগবে? এই আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এক মিনিট দেখি, সরে যান একটু। স্যার, আমি এসিপি স্যারকে ফোন করে আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। কি সিচুয়েশন? স্যার, গুন্ডারা বন্দুক দেখিয়ে পুরো মলটাকে দখল করে রেখেছে। প্রায় 30-40 জনকে বন্দি করে রেখেছে। কি ওদের ডিমান্ড কি? স্যার, ওরা শুধু বলছে সিআইডির সাথে কথা বলবে, আর সেই কারণেই এটা পাঠিয়েছে। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। বলো। তো এসেই গেল সিআইডি। তোমরা কি চাও? খুব ভালো যে সোজা কাজের কথায় চলে এলে। তাহলে শোনো, আমাদের পুরো 5 কোটি টাকা চাই, তাও ক্যাশ। কি 5 কোটি? হ্যাঁ হ্যাঁ, 5 কোটি, আর তাও 1 ঘন্টার ভিতরে। আর মনে রেখো, যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করো না, তাহলে এখানে সবাইকে মেরে ফেলবো। চুপ চুপ। তোমার মাথা ঠিক আছে? এতগুলো টাকা এর মধ্যে কি করে আনবো? সেটা তোমাদের প্রবলেম। আর যদি না দাও, তাহলে এদের রক্ত নিয়ে হোলি খেলবো। না 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 না, আমরা চেষ্টা করছি, টাকার ব্যবস্থা করছি আমরা। কারোর যেন কোনো ক্ষতি না হয়, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের একটু সময় লাগতে পারে। ঠিক আছে, আরো 1 ঘন্টা দিলাম। যদি 2 ঘন্টার মধ্যে তোমরা না আসো, তাহলে এদের সবার মৃত্যুর জন্য তোমরা দায়ী হবে। হ্যালো স্যার, মেন এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করা যায়, কিন্তু ওখানে ওরা নজর রেখেছে। স্যার, এই শয়তানগুলো প্রত্যেকটা এক্সিট আটকে রেখেছে। এই মলের প্ল্যান আর ব্লুপ্রিন্ট চাই আমাদের এক্ষুনি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। বলো একসাথে জয় হিন্দ। তো মিস্টার বিজয়, আপনি তাহলে ইংলিশের নতুন টিচার? দারুণ ব্যাপার। আজ আপনার চাকরির প্রথম দিন, আর এতগুলো দুষ্টু বাচ্চাকে সামলাতে হচ্ছে। আপনি যখন সঙ্গে রয়েছেন, এ আর এমন কঠিন কি? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু একটা কথা বলবো, আপনার চাকরির প্রথম দিনটা খুবই সুন্দর। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস। একেবারে ঠিক বলেছেন, আর এই দিনটাকে আপনি চিরকাল মনে রাখবেন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। বলো একসাথে জয় হিন্দ, জয় হিন্দ। আজকে না আমরা খুব মজা করব, আর ফাংশন হওয়ার পর আমরা সবাই ঘুরতেও যাব, ঠিক আছে তো? এই রাহুল, তুই তো আপসেট কেন রে? ভাই সঞ্জু, আমার বাবা মাসে শুধু একবারই দেখা করতে পারে, আর আজ বাবা আমার সাথে দেখা করত। আমি বাবাকে খুব মিস করছি। আরে তুই চিন্তা করিস না, এখনো সারা দিন পড়ে আছে। দেখিস তোর বাবার সাথে ঠিক তোর দেখা হয়ে যাবে। আরে, এরা রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছে? অভিজিৎ, ওদের সাথে কন্টিনিউ তুমি কথা বলে যাও, ধরে রাখো ওদের। এর মধ্যে আমি টাকার ব্যবস্থা করে যাচ্ছি। স্যার, এরকম ভাবে কিডন্যাপার্সদের টাকা দিয়ে বন্দীদের ছাড়ানোটা কি ঠিক হবে? সচিন, টাকাটা তো যাচ্ছে ওই লোকগুলোর কাছে পৌঁছানোর জন্য। স্যার, হ্যাঁ, স্যার, আর একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? স্যার, স্কুলের বাচ্চাদের যে বাসটা নিয়ে যায় উধাও হয়ে গেছে। হোয়াট? কখন, কোথায়, কিভাবে? স্যার, বাসটার 2 ঘন্টা আগে রিপাবলিক ডে ফাংশনে পৌঁছানোর ছিল, কিন্তু বাসটার কোনো খোঁজই নেই। হয়তো বাসটা রাস্তায় কোথাও খারাপ হয়ে গেছে।
স্যার লোকাল পুলিশ খোঁজ নিয়েছে কিন্তু বাসটা কোথাও নেই। আরে বাসে তো কারোর কাছে ফোন থাকবে, আরে কেউ না কেউ তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার এই বাসে যতজন লোক ছিল সবার ফোন সুইচড অফ, কারোর সাথে কিচ্ছু কন্ট্যাক্ট করা যাচ্ছে না। একটা কাজ আমরা করতে পারি, ওই বাসে যে কটা ফোন ছিল খোঁজ নাও সেগুলো কখন বন্ধ হয়েছে, ব্যাস সেটাই বাসটার শেষ লোকেশন। স্যার হ্যাঁ, বাস থেকে শেষ কল এই লোকেশন থেকে এসেছিল। বাস তো বেরিয়েছিল স্কুল থেকে আর যাওয়ার কথা ছিল জেডি নগরে। তাহলে কি কারণে বাসটা এই দিকে এই পথে এসেছিল? হ্যাঁ স্যার, এখান দিয়ে জেডিনগর যেতে হলে অনেকটা ঘুরতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই এমন কোনো কারণ ছিল যার জন্য ওই বাসটা এই দিকে এই রাস্তা দিয়ে গেছে। বাসের টায়ারের চিহ্ন দেখে মনে হচ্ছে হঠাৎ করেই ব্রেক মারতে হয়েছিল, যার জন্য এই ঘষার দাগ পড়ে গেছে। কিন্তু ড্রাইভার এখানে ব্রেক কেন করেছিলেন? রাস্তা তো একদম ফাঁকা। কিছু তো নিশ্চয়ই ঘটেছিল এখানে, যার জন্য ড্রাইভারকে হঠাৎ এভাবে ব্রেক মারতে হয়েছিল। স্যার, হ্যাঁ, বুলেট শেল। বুলেট সেল? তার মানে বাসটাকে জোর করে এখানে দাঁড় করানো হয়েছিল। স্যার, স্যার আমার ছেলের কোনো খোঁজ পেলেন স্যার? খবর ঠিক পাওয়া যাবে, ঘাবড়াবেন না, আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। স্যার স্যার ওই বাসে আমার ছেলে আছে। ম্যাডাম, ওই বাসে আরো অনেক বাচ্চারা রয়েছে। স্যার স্যার আমরাও যাব আপনাদের সঙ্গে বাসে। জানি না ওই গুন্ডাগুলো আমাদের বাচ্চাদের কিভাবে কি হালে রেখেছে। না না ম্যাডাম, ওই বদমাইশগুলো কোনোভাবে যেন জানতে না পারে যে আমরা ওদেরকে খুঁজছি। কারণ কেউ কোনো রকম কন্ট্যাক্ট করেনি। আর যদি ওদের একটুও সন্দেহ হয় যে আমরা ওদের ধাওয়া করেছি, তো বাচ্চাদের বিপদ হতে পারে। আপনারা প্লিজ যে যার বাড়ি চলে যান। বাচ্চাদের ব্যাপারে কিছু জানতে পারলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্লিজ প্লিজ আমাদের ছেলে মেয়েদের বাঁচিয়ে দিন প্লিজ। আমাদের উপর ভরসা রাখুন, খুব শীঘ্র আপনাদের বাচ্চারা আপনাদের কাছেই ফিরবে। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কেন এসিপি স্যার ফোন তুলতে এত দেরি করলেন কেন? এতক্ষণে আপনার তো এটা জেনে যাওয়া উচিত যে ওই বাস আর বাচ্চাগুলো আমার কাছেই আছে। মনে রেখো, ওই বাচ্চাদের গায়ে যেন একটাও আঁচড় না পড়ে, ওই বাচ্চাদের কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো? না 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 এসিপি সাহেব, একদমই হুমকি দেবেন না, কারণ এখন তো আপনি হুমকি দেওয়ার অবস্থাতেই নেই। এখন তো আপনি দুশ্চিন্তায় আছেন, কিচ্ছু করতে পারবেন না। বলো কি চাও তুমি? সেরা। কি? আপনি আমাকে সেরা দিয়ে দিন, আমি আপনাকে বাচ্চা দিয়ে দেব। তোমার হ্যালো হ্যালো হ্যালো, ড্যাম ইট, ফেডরিক ট্রেস হয়েছে। ফোন কোথা থেকে এসেছিল বোঝাই গেল না স্যার। একই সময় বিভিন্ন রকম লোকেশন দেখাচ্ছিল। যত কষ্ট করেই সেরাকে ধরেছিলাম, ঠিক ততটাই সহজে ওকে ছেড়ে দিতে হবে। স্যার, সেটা যদি আবার বাইরে বেরোয় তাহলেও আবার ওর তাণ্ডব শুরু করবে। জানি আমি ফেডরিক, সব জানি, কিন্তু কি করব? যদি বাচ্চাদের বাঁচাতে হয় কিছু একটা আমাদের করতেই হবে, আর আমরা সেটাই করব, কিন্তু বাচ্চাদের আগে উদ্ধার করতে হবে। বাবা তুমি আস্তে শোনা। রাহুল বাবা, তুই তো এটা জানিস যে কোর্টের অর্ডার অনুযায়ী আমি মাসে একদিনই তোর সঙ্গে দেখা করতে পারি, আর সেটা আজকের দিনটাই ছিল। বাবা, আজ যদি আমি তোর সঙ্গে দেখা করতে না পারতাম তাহলে আমাকে আবার 1 মাস অপেক্ষা করে থাকতে হতো, আর সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। থ্যাংক
ইউ বাবা। কিন্তু দেখো না, আমরা তো এখানে ফেসে গেছি। আমি কিছু একটা করছি, কিন্তু তুই যেন আবার তোর মাকে বলে দিস না যে আমি এখানে এসেছিলাম। আরে আপনি রাহুলের বাবা তো। দেখুন, আগে আমাদের এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। কিন্তু কি করে? ওরা তো আমাদের উপরে কড়া নজর রেখেছে। ওদেরকে আমাদের অন্যমনস্ক করে দিতে হবে। দাদা, তোকে বলেছিলাম না তোদেরকে যে চুপচাপ বসতে? হ্যাঁ আঙ্কেল, আমার খুব জোরে হিসু পেয়েছে। হিসু পেয়েছে তোর? চেপে রাখ, বুঝতে পেরেছিস? ছোট বাচ্চা কি করে আটকাবে? এবার তুই বোঝাবি আমাকে। হ্যাঁ, হিসু পেয়েছে। প্লিজ 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 দাদা। বাবলু, এটাকে দেখ। চলো রাহুল, কুইক, সাবধানে নামো। শাবাশ, ইয়েস। রাহুল, গো গো গো। $5 কোটি রেখে দিয়েছি, চলে যাচ্ছি। এই তো কাজের মতো কথা বলেছো অফিসার। যা গিয়ে টাকাটা নিয়ে আয়। টাকা তোমরা পেয়ে গেছো, এবার তোমরা ওদের ছেড়ে দাও। আরে তো তারা কি আছে, এখনো তো আমাদের ডিমান্ড পূরণ হয়নি। এই, এসব কি চালাকি হচ্ছে? হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের বাধ্য করছো, বুঝেছো? বাধ্য তো তোমরা হয়েই আছো, সেই জন্য আমাদের সমস্ত ডিমান্ড পূরণ করছো। ঠিক আছে, আর কি চাই বলো? আমাদের চাই একটা আর্ম ট্রাক আর একটা পার্সোনাল হেলিকপ্টার, যেটা আমাদের এখান থেকে বেরোতে সাহায্য করবে। মাথা ঠিক আছে তোমার? এসব কিচ্ছু পাবে না, চুপচাপ ওদের সবাইকে ছেড়ে দাও। যদি তুমি চাও এরা সবাই এখান থেকে সুরক্ষিতভাবে বের হোক, তাহলে আমাদের ডিমান্ড পূরণ করো, না হলে আগে ভেবে দেখো কি করবে। হ্যালো হ্যালো, বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে। এদিকে এসিপি স্যার, এত তাড়াতাড়ি, এত আদর যত্ন কি জন্য? তোর আদর যত্ন করবো আমরা? তোর মতন অপরাধীকে ফাঁসি কাটে ঝোলানোটাই সঠিক আদর যত্ন, সেরা। তাহলে এখানে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ডাকা হয়েছে?
না সেরা, তোকে ছেড়ে দেওয়ার জন্য, তোকে মুক্তি দেওয়ার জন্য। ও এসিপি প্রদ্যুমান আমাকে দয়া দেখাচ্ছে? না 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 না, এটা ঠিক নয়। বিশ্বাস না করলেই ভালো সেরা, কারণ যখন কোনো অপরাধী আমার চোখে পড়ে না, ও বেশিক্ষণ বাইরে আর থাকে না। এসিপি সেরা আমার নাম, কোনো এলি তেলি মাল নই আমি। তুমি হয়তো ঠিক মতন জানো না যে গোটা এলাকার পুলিশ বাইরে আমার জন্য অপেক্ষা করে আছে। কোটি টাকার পুরস্কার আমার জন্য বরাদ্দ। একবার তোমার হাত থেকে ফসকে গেলে বারবার এই সুযোগটা তুমি পাবে না এসিপি। না 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 না। সুযোগ তো আমি তৈরি করি সেরা, সুযোগ আমরা তৈরি করি। তুই যদি মাটির তলায়ও লুকিয়ে থাকিস, তোকে তো মাটি খুঁড়ে সবার সামনে বের করবো, বুঝেছিস? মাটি খুঁড়ে। বল সেরা, বাচ্চাগুলো কোথায়? এখন আমি তোমাকে কিছু বলবোই না এসিপি, আর এই মুহূর্তে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার হাত পা বাঁধা, বুঝলে তুমি? হ্যাঁ, আর বেশি সময় নেই সেরা, আর বেশি সময় নেই। এটা আমার হাত, আর ওটা তোর গলা। ব্যাস, শুধু এই সিদ্ধান্তটাই বাকি আছে, তোর জীবন আর মৃত্যুর মাঝামাঝি। এবার কি তুই নামবি নাকি বাইকেই বসে থাকবি? একটু ভদ্রভাবে কথা বলুন। যে মানুষ ভদ্রলোকের মতো কাজ করে না, তার সাথে আমিও ভদ্রভাবে কথা বলি না, বুঝলি? এটা কি করেছেন? মহিলাদের মতন শাড়ি পরিয়েছেন? আরে তাতে আমি কি করব? তোর যে বস আছে সে তোকে এই রূপেই দেখতে চেয়েছে। আমার কোনো বস নেই, আমি হলাম সবার বস। আচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, আপনি যান এখান থেকে। আমাদের কাজ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ তোর মতো অপরাধী জেলের বাইরে থাকবে। স্বপ্ন দেখুন আমাকে আবার লকআপে ঢোকানোর। জাদু, ধরা তো তুই পড়বি, আর জেলের ভিতর বসে স্বপ্ন দেখতে থাকিস বাইরে বেরোনোর, বুঝলি? সবাই দেখো তো একটু আশেপাশে। হ্যাঁ স্যার। এবার কি করব? কি করে বাঁচাবো আমার বন্ধুদের? কি করে ধরিয়ে দেবো ওই বদমাশদের? মনে হয় বদমাশ আঙ্কেলগুলো আসছে। এবার কি করব? আরে বাবু, চলে এসো। না না, আমাকে কিছু করবে না, যেতে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। তুমি ভয় পেও না একদম, আমরা তোমার সাহায্যের জন্য এসেছি, আমরা সিআইডি অফিসার। সত্যি? হ্যাঁ, চলে এসো, চলে এসো। ওই
ওই বাসটা কোথায় যেটাকে ওই বদমাইশগুলো হাইজ্যাক করেছে? তোমার বন্ধুরা কই? তুমি ওই স্কুল বাসে ছিলে না? হ্যাঁ, আমি ওই বাস থেকেই এসেছি। আমি ওখান থেকে লুকিয়ে চলে এসেছি, কিন্তু আমার বন্ধু আর আমার টিচার সবাইকে ওই বদমাশ লোকগুলো আটকে রেখেছে। ভয় পেও না, ভয় পেও না। যতক্ষণ আমরা আছি কারোর কিছু হতে দেবো না, ঠিক আছে? এটা বলো যে বাসটা কোথায়, ওই লোকগুলো কোথায় আছে? ওই ওই সামনে জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছে বাসটা। এখানে তো কেউ নেই, তাহলে এখানে ডাকলো কেন আমায়? ঠিক ওইদিকে। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, তাড়াতাড়ি ছেড়ো না। ওপরে ওঠ, ওপরে ওঠ। স্যার বেরিয়ে আয়। স্যার স্যার ম্যাম প্লিজ 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 স্যার, কিছু করবেন না স্যার। স্যার স্যার বল, এই পুরো চক্রান্তটা কি? হ্যাঁ, তোর লোক তোকে কেন মারতে চাইছে? বল স্যার, আমি জানি না এখানে কি হয়েছে স্যার, সত্যি আমি কিছু জানি না। চুপ, নাটক বন্ধ কর। সত্যি স্যার জানি না। তোকে মেরে ফেললেও না আমার কোনো আফসোস হবে না, কিন্তু বাচ্চাদের আমার চাই। কোথায় বাচ্চাগুলো? বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি। না হয় স্যার আমি জানি না, আই সোয়ার এখানে অনেক শত্রু আছে আমার, কিন্তু এটা কোন গ্রুপের কাজ আমি জানি না স্যার, আই সোয়ার ম্যাম। তোমার লোক হাইজ্যাক করেছিল না বাসটাকে? ম্যাম আমি সেটা কি করে জানবো, আমি তো জেলে ছিলাম। একটা কথা শুনে রাখ সেরা, ওই বাচ্চাদের যদি একটুও কোনো ক্ষতি হয় না, তাহলে আমি তোকে জ্যান্ত কবর দেব, জ্যান্ত। সিআইডি ইন্সপেক্টর দয়া, চল চল পালা এখান থেকে, পালা 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 পালা। গাড়ি চালা, নাহলে ঠুকে দেবো। চল চল, বস বস বস, সিটে বস, সিটে বস, বস নিচে বস, কোনো শব্দ করবি না বস, কোনো শব্দ যেন না হয়। এই দেখ 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 কি হচ্ছে ওপরে, দেখ। তুই গাড়ি চালা, এই শব্দ করবি না। এরকম করবে না, করবে না, ওদের উপর কিছু করবে না। এই তুই আরো জোরে গাড়ি চালা, একদম থামবি না।
যাচ্ছে এগিয়ে যাচ্ছে। বাচ্চাদের পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও ওদের, একদম আগে আসতে দিও না। বাচ্চাটাকে ছাড়। তুই বাস থেকে নাম, নেমে যা বলছি, গুলি চালিয়ে দেবো। বাচ্চাটাকে ছাড় বলছি আগে। গাড়ি থেকে নেমে যা বলছি, নইলে একে গুলি চালিয়ে দেবো। সবাইকে পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। তোমরা এদিকে এসো, তোমরা পিছনে এসো, পিছনে এসো। বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও, পেছনে যাও, পেছনে সবাই পেছনে যাও। পিছনে এসো, বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও। সাবধানে এসো, তোমরা সবাই পিছনের দিকে যাও। বাইরে বেরো, আগে তুমি বাইরে বেরো। চলো। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো তুমি এবার। একটা বাচ্চা ভেতরে আছে, এক মিনিট, এক মিনিট। হ্যালো, দেখো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, উত্তর দাও। কিছুই তো বুঝতে পারছি না আমি। এক্ষুনি তো পরপর ডিমান্ড করছিল, আর এখন কোনো উত্তরই দিচ্ছে না। স্যার, হ্যাঁ শ্রেয়া। স্যার ওইদিকে একটা রাস্তা আছে, আমরা ওটা দিয়েই ভেতরে ঢুকতে পারবো। ঠিক আছে,
তাহলে ওখান থেকে যাও যাও। দেখুন আপনি ওদের এইদিকে বিজি রাখুন, আমরা পিছন দিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। কথা বলুন ওদের সঙ্গে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এই নিন স্যার, ধরে নিন। এটা ভালো করে ধরুন স্যার। শক্ত করে স্যার, শক্ত করে ধরুন স্যার। আপনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ তো আমার তোমাদের সবাইকে বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। সঞ্জনা, ঠিক আছে ঠিক আছে। স্যার, আজ শুধুমাত্র আপনাদের জন্যই আমরা আমাদের সন্তানদের ফিরে পেয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সবগুলো বাচ্চাই ভীষণ বুদ্ধিমান আর ভীষণ সাহসী। এদের জন্যে আমার জীবনও বেঁচে গেছে। সঞ্জু, সঞ্জু কোথায়? কে সঞ্জু? আমার বন্ধু, ও আমাদের সাথে বাসে ছিল। ও মাই গড স্যার, স্যার একটা গুন্ডাও পালিয়েছে। হ্যাঁ, হে ভগবান, এবার কি হবে? মনে হচ্ছে বাস স্টার্ট হওয়ার আগেই ওই বদমাশটা সঞ্জুকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু ওই লোকটা শুধু সঞ্জুকে কেন নিয়ে গেল?
পারছি না। এক মিনিট প্লিজ, আপনারা ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে এসেছি, প্লিজ কেউ ভয় পাবেন না। এই গুন্ডারা কোথায় গেল? হ্যাঁ, আরে ব্লাস্ট মনে হচ্ছে নিচে হয়েছে। সবাইকে বাইরে বের করো, চলুন তাড়াতাড়ি। এত বড় গর্ত, গুন্ডাগুলো এখান থেকেই পালিয়ে গেছে। আর যাতে না পিছু নিতে পারি সেজন্য ব্লাস্ট করিয়ে রাস্তাও বন্ধ করে দিয়েছে। স্যার, তার মানে এই লোকগুলো আর্মার ভেহিকল আর হেলিকপ্টার এই জন্যই চায় যাতে ওরা টাইমটা পাস করতে পারে। ঠিক বলেছ শ্রেয়া, বাসটাকে হাইজ্যাক করে বাচ্চাগুলোকে বন্দি করা, এসব কিছু ওদের প্ল্যান ছিল। আরো বড় কিছু করার উদ্দেশ্য আছে এদের। স্যার, হ্যাঁ স্যার, সঞ্জুর ফ্যামিলিতে ওর বাবা ছাড়া আর ওর কেউ নেই। এই যে ডিটেলস স্যার। পরেশ, মাই গড, পরেশ তো আমাদের সিটি ওয়াটার সাপ্লাইয়ের চিফ ইঞ্জিনিয়ার। এই তাহলে সঞ্জুর বাবা। একে কন্ট্যাক্ট করেছিলে? স্যার, অনেকবার চেষ্টা করেছি কিন্তু মোবাইল অফ স্যার। সচিন, নিশ্চয়ই এগুলো সবকিছু সঞ্জু আর ওর বাবা পরেশের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ সচিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ছেলেটা নিখোঁজ ছিল সঞ্জু, ওর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, পরেশ। ওকে 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 ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কই দেখাও তো ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট। এ তো মলের একেবারে কাছেই, তাড়াতাড়ি চলো ওখানে। স্যার, মাই গড, অ্যাম্বুলেন্সকে ফোন করো এক্ষুনি। স্যার, পরেশ, আমার ছেলে সঞ্জুকে বাঁচান। হ্যাঁ, আমরা ওকে ঠিক বাঁচাবো, কিন্তু এসব কি করে হলো? কিছু লোক জোর করে আমার কেবিনে ঢুকে আসে আর তারপর আমাকে বলতে থাকে আমার ছেলে সঞ্জু ওদের হাতে বন্দি, আর তারপর জোর করে আমাকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। আর তারপর আচ্ছা, তারপর তারপর কি হলো? ওরা এখানকার পুরো শহরের ওয়াটার সাপ্লাই কানেকশন সব লেক থেকে কেটে দিয়ে শুধু নেত্রা লেকে জুড়ে দিয়েছে। কি, নেত্রালেক্সের সঙ্গে? কিন্তু কিন্তু কেন জানি না স্যার। স্যার, এরা নিশ্চয়ই কোনো বিপজ্জনক কিছু প্ল্যান করছে। পরেশ, আমরা কি ওয়াটার সাপ্লাই অন্য লেকের সঙ্গে জুড়তে পারি, নেত্রালেকের থেকে কাটতে পারি? না, ওরা বাইপাস কি নিজেদের সঙ্গে নিয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে ওরা লেকে কিছু করতে চলেছে। বাঁচান আপনারা, না হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভয় পেও না। নেত্রালেক, ওই বদমাইশদের থামাতেই হবে। দয়া, নিশ্চয়ই ওই বদমাইশরা জলের ভেতরে এমন কিছু লাগিয়েছে যে যা থেকে বড় কোনো বিপদ ঘটতে পারে। স্যার, এরকম জল খেলে তো লোকেরা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ দয়া, দেখো তো জলে নেমে একটু দেখো তো। স্যার। হ্যাঁ, সাবধানে স্যার। হ্যাঁ, সাবধানে ফেডরিক। দয়া, সাবধানে ফেডরিক।
অনেকক্ষণ হয়ে গেল, এখনো ওরা জলের ভেতরে রয়েছে। এই পঙ্কজ, ওই বদমাইশগুলোর পিছু নাও তাড়াতাড়ি। ব্যাস, অনেক চালিয়েছিস গুলি, চল। স্যার, এই তো বাস অ্যাটেন্ডেন্ট। কেন এসব তুই করেছিস বল? এই শহরটাকে ধ্বংস করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছিল, আর সেটার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়াটার সাপ্লাই সিস্টেমকে বিষাক্ত করে দেওয়া। তো তুই ওই বাসে এই কারণেই উঠেছিলিস যে তুই জানতিস যে সঞ্জুর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের ইঞ্জিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওকে দুর্বল করার জন্য সঞ্জুকে কিডন্যাপ করাটা দরকার ছিল। সঞ্জু কোথায়? সঞ্জু কোথায় বল? ওই গাড়িতে আটকে রেখেছি। রবি, সঞ্জুকে নিয়ে এসো। আর তোমরা এই শহরকে ধ্বংস করতে এসেছিলে? মিটে গেছে, মিটে গেছে এই শহরকে ধ্বংস করার স্বপ্ন। যতক্ষণ সিআইডি আছে না, এই শহরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছো? নিয়ে যাও এদের দুজনকে। আঙ্কেল, এই যে সঞ্জু, এবার তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমরা আছি না? এত দেরি করলে কেন? হ্যাঁ স্যার, ওই রাস্তাতে অটো খারাপ হয়ে গেছিল, সেই জন্য। দেখো, আজ এসিটা খারাপ, এটা তাড়াতাড়ি সারাতে হবে। আর আজকে তো 26শে জানুয়ারি, তাই আজ ভিড় বেশি হবে। তোমাদের কত সময় লাগবে? এই আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এক মিনিট দেখে সরে যান, সরে যান একটু।